একদা বিখ্যাত বুজরুগ হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি কাবা ঘরে তাওয়া করছিলেন। হঠাৎ দৃষ্টি এক যুবকের ওপর আটকে গেল। উনি লক্ষ্য করলেন যুবক তাওয়া করছে ঠিকই, কিন্তু প্রতিটি ক্ষেত্রে নির্ধারিত ধরা পড়ে দরুদ শরীফ পাঠ করছে। যুবকের এরকম কার্যকলাপ দেখে হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহি যুবকের কাছে গেলেন এবং বললেন, তুমি কি দরুদ শরীফ ছাড়া আর অন্য কোনো দোয়া জানো না? কোন সময় কোন দোয়া পড়তে হয় সে ব্যাপারে কি তোমার কোনো জ্ঞান নেই? তুমি সর্বদা দরুদ শরীফ পাঠ করছো কেন? হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহির কথা শুনে যুবক বলল, আমি অনেক দোয়া মুখস্থ পারি, কোন জায়গায় কোন দোয়া পড়তে হয় তাও আমি জানি, কিন্তু দরুদ শরীফ পড়া যে কত ফজিলত সেটা আমি নিজের চোখে দেখেছি, তা অন্য কোনো দোয়ায় পাইনি। তাই আমি সর্বদা দরুদ শরীফ পাঠ করছি। এবার শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে তুমি কি উপকার পেয়েছো তা কি আমি শুনতে পারি? যুবক বলল, অবশ্যই, কেন না? তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, বলো তাহলে। তখন যুবক বলতে লাগলো, আজ থেকে অনেক বছর আগের কথা। আমি একদিন আমার পিতার সাথে হজে এসেছিলাম। বাগদাতে আসার পর আমার বাবা ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে গেলেন এবং কয়েকদিন পর এক রাতে তিনি দুনিয়া ছেড়ে বিদায় করলেন। কিন্তু তার ইন্তেকাল পর মুহূর্তে দেখা গেল তার মুখের আকৃতি শূকরের আকৃতি ধারণ করেছে। এই অবস্থা প্রত্যক্ষ করে আমি সাংঘাতিক কষ্ট পেলাম এবং কান্নায় ভেঙে পড়লাম। তখন আমার অবস্থায় এরূপ হয়েছে, আবার আকৃতি পরিবর্তনের বিষয়টি কারো নিকট বলতেও পারছিলাম না, আবার আমার পক্ষে একাও দাফন করা সম্ভব হচ্ছিল না। এমন অবস্থায় প্রচণ্ড কষ্ট, ভীষণ চিন্তা ভাবনা মনের মধ্যে প্রবেশ করলো। এক সময় হাঁটুতে মাথা ঠেকিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি বলতে পারবো না। আব্বার আকৃতি পরিবর্তনের সাথে সাথে আমি তার চেহারার উপরে একটি কাপড় ঢেকে দিয়েছে। এবার ঘুমের মধ্যে আমি দেখি এক সুন্দর সুদর্শ পবিত্র আমার পিতার লাশের কাছে এসেছে এবং তার চেহারা থেকে কাপড়টা সরিয়ে নিয়েছে এবং নিজ হাতের দ্বারা চেহারা মুছে দিয়ে বিকৃত চেহারার সঙ্গে সঙ্গে পূর্ব অবস্থায় ফিরে এলো এবং এমন সুন্দর উজ্জ্বল হয়ে উঠেছে তাতে পূর্ণিমা চাঁদের মতো নুরানি চমক দেখা গেল। লোকটি তার কাজ করে চলে যেতে উদ্যত হলেন। আমি তাকে জড়িয়ে ধরলাম, অত্যন্ত বিনয়ের সাথে আচরণ করে তাকে জিজ্ঞাসা করলাম, হজরত, আপনি আমাকে চরম বিপদের সময় সাহায্য করেছেন, অনুগ্রহ করে আপনার পরিচয়টুকু দিয়ে আমাকে ধন্য করুন। পরিচয় পাওয়া মাত্রই আমি তার পাক কদমে লুটিয়ে পড়লাম। তারপর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার মৃত্যুর সংবাদ কিভাবে পেলেন? আমি তো সংবাদ এখনো কাউকে দেইনি। জবাবে দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবা প্রত্যেক রাতে আমার প্রতি 300 বার দরুদ পাঠ করত এবং দরুদ শরীফ পৌঁছানোর দায়িত্ব নিয়োজিত ফেরেশতারা আমার কাছে পৌঁছে দিত। আজ রাতে যখন উক্ত ফেরেশতা তোমার পিতার দরুদ আমার কাছে পৌঁছায়নি, তখন আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, অমুকের দরুদ আমার কাছে পৌঁছায়নি কেন? তখন ফেরেশতা আমাকে বলল, সে তো আজ মারা গেছে এবং তার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। এই কথা শুনে আমার খুব দুঃখ হলো, সেই সাথে মনে জাগ্রত হলো দয়া আর অনুকম্পা। তাই চলে এলাম। এ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তারপর আমার ঘুম ভেঙে গেল। আমি অবশিষ্ট রাতটুকু অদ্ভুত অবস্থায় কাটালাম। ফজরের নামাজের পর দেখলাম আমার পিতার জানাজার নামাজ পড়ানোর জন্য শহরের চারিদিকে থেকে দলে দলে লোক ছুটে আসছে। এদের আগমন দেখে আমি আশ্চর্য হলাম। ভাবতে লাগলাম, এদের আমার পিতার মৃত্যুর সংবাদ কে জানালো? অবশেষে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম। তারা বলল, আমরা ভর রাতে আকাশ থেকে গায়েবী আওয়াজ শুনতে পাই, অমুক মহল্লার এক লোক মারা গেছে। যে ব্যক্তি নিজের যাবতীয় গুনাহ মাফ করতে চায় সে যেন তার জানাজায় শরিক হয়। অতঃপর যুবক বলল, দরুদ শরীফের এই মহান মর্যাদা স্বচক্ষে দর্শন করার কারণেই আমি অন্য কোনো দোয়া পড়ি না, এখন সর্বদা দরুদ শরীফ পাঠ করি। এই কথা শুনে শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, বৎস, তুমি যে খুঁটির সন্ধান পেয়েছো তুমি কখনোই তাকে ছেড়ে দিও না।